আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় একটি বছর পর পুনরায় আমাদের মাঝে আবার ফিরে আসলো আরবি হিজরি বর্ষের 4টি সম্মানিত মাসের মধ্যে থেকে একটি মাস জিলহজ মাস। তাই আজকের এই ভিডিওতে আমরা জিলহজ মাস নিয়ে আলোচনা করব যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই 10 দিন সম্পর্কে কী বলেছেন এবং এই 10 দিনের মধ্যে থেকে এমন কোন একটা দিন রয়েছে যে দিন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের এবং পরের এক বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সর্বশেষে জানবো যে এই 10 দিনের মধ্যে থেকে আমাদের করণীয় কী কী আমল রয়েছে এবং কোন কোন আমলগুলো আমরা করব, এই সব কিছু টোটাল আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সবার নিকট অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে জিলহজ মাসের গুরুত্বটা কী। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ ফজরের এবং শপথ 10 রাতের। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সহ আরও অধিকাংশ মুফাসসিরিনগণ রহমতুল্লাহি আলাইহি তারা এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 10 রাতের শপথ করেছেন, যে 10 রাতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এই 10 রাত দ্বারা আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তো একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেছেন যে শপথ 10 রাতের। তো আল্লাহ তাআলা যেখানে শপথ করেছেন সেটাকে অনর্থক কোনো বিষয়ের জন্য আল্লাহ তাআলা শপথ করবেন? অবশ্যই এর গুরুত্ব অপরিসীম, তাই না? তো চলুন এবার জেনে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই 10 দিন সম্পর্কে কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি উত্তম নয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদও উত্তম নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যে জিহাদের মধ্যে নিজের জান ও মাল সব কিছু নিয়ে যায়, তবে শুধু সে নিজে ফেরত আসে, খালি ফেরত আসে, অর্থাৎ জান ও মাল কিছু সাথে করে ফেরত নিয়ে না আসে, ওই ব্যক্তি ছাড়া। হ্যাঁ, তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের গুরুত্ব কতটা বোঝানোর জন্য, মানে এই 10 দিনের গুরুত্ব যে কতটা বেশি এটা বোঝাতে গিয়ে তিনি জিহাদের সাথে তুলনা করেছেন। অর্থাৎ জিহাদের চেয়েও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। তো চলুন এবার জেনে নিই যে 10 দিনে আমরা কী কী আমল করব। 1 নম্বরে আমরা যে ইবাদতটি করব সেটি হচ্ছে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব। তারপরে নফল নামাজগুলো আদায় করব, যেমন তাহাজ্জুদের নামাজ, তারপরে ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ ইত্যাদি এই সকল নামাজগুলো আমরা আদায় করব। তারপরে 2 নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব। এবং 3 নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, অর্থাৎ সারা দিনে আমরা বেশি থেকে বেশি দোয়া, জিকির ও ইস্তেগফার পাঠ করব, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সকল দোয়াগুলো আমরা পাঠ করব। এবং 4 নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে এই 9 দিন আমরা যারা শারীরিকভাবে সুস্থ আছি তারা পুরো 9টি রোজা রাখার চেষ্টা করব, আর যারা শারীরিকভাবে অসুস্থ তারা অন্তত 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশা করি এই রোজা বিগত ও আগত বছরের গুনাহ মাফ করাবে। তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস। অর্থাৎ পূর্বের এবং পরের এক বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আমরা যে আমলটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে বেশি বেশি দান সাদকা ও মিসকিনদের সাহায্য করব। তারপরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে যাদের হজ করার তৌফিক হয়েছে তারা অবশ্যই হজ করব। তারপরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কোরবানির ইচ্ছা করে, তবে সে যেন তার চুল না ছাঁটে ও নখ না কাটে। সহিহ মুসলিম 1977 নম্বর হাদিস। উল্লেখ্য আছে যে যারা কোরবানি দিবে না তারাও এই আমল করতে পারবেন এবং সেই ক্ষেত্রে সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 10 দিন কিন্তু বছরে আমাদের নিকট একবারই আসে, তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলার নিকট দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10 দিনের কদর বুঝে এই দিনগুলোর মধ্যে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এবং ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন যেন তারাও এই দিনগুলোর আমল সম্পর্কে জেনে উপকৃত হতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।